আল্লাহ টিয়া দিতে কেন বলে হয়ে দেয় আর মাই ওরা নির্যাতন করে তারা মারছে। বিয়ের ১.৫ মাসের মাথাত যৌতুকের হারণে স্ত্রীর মাথাত নির্মম ও নৃশংসভাবে ইলেকট্রিক আয়রন দিয়ে আঘাত গড়ি হত্যার ঘটনায় দীর্ঘ ১০ বছর পর হত্যাকাণ্ডের পরে জড়িত স্বামীরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে চট্টগ্রাম আদালত। মূলত ২০১৪ সালের নভেম্বর মাসত নগরীর হালিশহরের মন্যপাড়া এলাকার বাসিন্দা হারুনুর রশিদের ফুয়ারে বিয়ই সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফাঁকা রাস্তার মাথার বাসিন্দা ২৩ বছর বয়সী এনি আক্তার। বিয়ের ফত্তনি যৌতুকের লাই এনির উদ্দি নির্যাতন করত তার স্বামী। ১.৫ মাসের মাথাত যৌতুকের ফ্রিজ ও ৫ লাখ টিয়া নদানোর কারণে এনিরে ইলেকট্রিক ইস্ত্রি দিয়ে আঘাত গড়িয়ে নৃশংসভাবে খুন করে তার স্বামী হারুনুর রশিদ। এই ঘটনাগান তখন চারিমিককে চাঞ্চল্যের সৃষ্টি। ব্যাগ কিনতে ফার্নিচার ব্যাগ কিনতে অনফর দিয়ে তারা মানে ১ মাস ১৩ দিনের দিন ঘটনা গান করি না তারা মানিব নির্যাতন করি ফিরিসে দাবি করছে আর ৫ লাখ টাকা দাবি করছিল। ৮ লাখ টাকা দিতে কেন বলে হয়ে দেয় আর মানিব নির্যাতন করি তারা মারছে। মগজ বাড়ি গিয়ে খানকুরা দিন মগজ বাড়ি গিয়ে মাথাত মারছে চকুর ফুতুলি পারে ইতে আর ডাকন মারছে। ওরা মানে নির্যাতন ভাবে খুব বেশি আয়রন তারপর স্ক্রু ড্রাইভার বিভিন্ন দিয়ে ওরা খুন করা ওর মা বাবা জামিন ফেললিল ও নিজে 164 মধ্যে গিয়া করছি সাক্ষী দিয়ে ও নিজে ১ লাখ খুন করছি। বিয়ের ফরতুন পর্যন্ত ওরা মানে বিভিন্ন ধরনের নির্যাতিত ফিরিসের লাই হতো তারপর ৫ লাখ টাকা দিতে হয়ে দাবি এগিন করছি এইসব এগিনের লাই পরে এক পর্যায়ে সে খুন করে ফেলি। মানে ও আয়রন দিয়ে রে মারছি মাথাত মেরে প্রচুর আঘাত করছি মগজ বাড়ি গিয়ে মাথার খুলি বেঁধে গিয়ে খুব নির্মমভাবে হত্যা করছি। ইয়ান আসলে মানি রেবের মতো না। এখন মের ৩০ তারিখ বৃহস্পতিবার সকালে মহানগর অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নার্গিস আক্তার এ রায়গান দেয়। তবে এ রায়ে সন্তুষ্ট নও এই মামলার বাদী এনি আক্তারের বাপ ইউনুস মিয়া ও বাদী পক্ষের আইনজীবী। আরা মনে করছিলেন মামলা গান আরা ফাঁসির ঘর আরা পাইম আর এই মামলার আরা সন্তুষ্ট নয় আরা আদালতে যাই। এনাকান নৃশংস হত্যাকাণ্ড তার স্ত্রীরে সে ইলেকট্রিক স্ত্রীর শক দিয়ে আয়রনের শক দিয়ে তারে তার মৃত্যু নিশ্চিত করছে নির্মমভাবে তারে আঘাত গড়ানোর ফলে সে তার মৃত্যুবরণ হয়ে তার স্ত্রীর। যেহেতু এনাকান নৃশংসতম হত্যাকাণ্ড এবং তার 164 স্টেটমেন্ট আছে রাষ্ট্রপক্ষে এই মামলার মধ্যে ১৩ জন সাক্ষী উপস্থাপন হয়ে এবং মেডিকেল ডাক্তারও সাক্ষী দিয়ে এবং তদন্ত কর্মকর্তা এবং অন্যান্য সাক্ষীরা সাক্ষী দিয়ে এবং আদালত সদয় সন্তুষ্ট হয়ে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে মামলা যেবে দিয়ে মামলায় তারা দীর্ঘদিন ধরে চালাই পাতির পক্ষে রাজ্যও কিন্তু আমরা সন্তুষ্ট না। আসামি নিজে স্বীকারোক্তি দিয়ে দেয় আই মার্ডার ঘটছি এরপরও যাবজ্জীবন দিয়ে যাবজ্জীবন আর সন্তুষ্ট না আর বাদীও সন্তুষ্ট না। যেহেতু আমরা সন্তুষ্ট নয় এর ক্ষেত্রে আমরা উচ্চ আদালতের মধ্যে আপিল করছুম আর আসামির সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবি করি। রায়ে সন্তুষ্ট নইরে এনির মামা ও ভাইয়াকল জানাই প্রতি সন্তুষ্ট নয় আর মনে করছিলাম সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ড এই আশা করছিলাম কিন্তু ইয়ান আর সন্তুষ্ট নয় ভাই যাবজ্জীবন দিয়ে দেয় আর উচ্চ আদালতে মামলা আপিল করছুম। আর এই রায়ে সন্তুষ্ট নয় আর উচ্চ আদালত যাই আপিল করছুম কিন্তু আর দীর্ঘ প্রায় ১০ বছর পর্যন্ত এই রায়ের লাই বহুত চেষ্টা করছি আর ১৩ জন সাক্ষী ব্যাখ্যা নৌকা আছিল তারপরও আর সন্তুষ্ট নয় আর উচ্চ আদালত যাই আর ফুফাতো বোন যৌথ কারণে ওর বিয়ের ১ মাস ১৫ দিনের মাথা ধরে খুন করা হয়ে কিন্তু বিজ্ঞ আদালত এখনো তাত্তন প্রমাণ করি না পারতে কি কারণে মারছি সে শুধু একখানে স্বীকারোক্তি দিয়ে আর গোপন হত্যা জানি গিয়ে এটা লাই ওরে খুন করছি বা এই ধরনের হত হয়ে আর কিন্তু সুষ্ঠু বিচার না পাই আর দীর্ঘ প্রায় ১০টা বছর আর এত আর্থিক অবস্থা সচ্ছল না যে আর মানে মামলার বিরুদ্ধে লজ্জন তারপর আর বিভিন্ন সাপোর্টের কারণে বা খুব ন্যাক্কারজনক ঘটনা এই বিধায় আর আজিয়ে মানে আদালতে আসছি অপারক হয়ে আর বোন বিয়ে দিতে মাত্র ১ মাস ১৩ দিনের মাথা নির্মমভাবে হত্যা করছে। আরাও চাই যারা যৌতুকল্লাই বলি এভাবে নির্মম ও নৃশংসভাবে মাই ফলেরে খুন গড়ের তারারে আদালত ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও যাতে পরবর্তীত এসব অপরাধ করতে আর কেউ শ্বাস না পা। জামিউল ইসলাম মামুন, C+ টিভি, চট্টগ্রাম।